10 মিনিটে, শুধুমাত্র 10 মিনিটে একটি মাত্র ডিম দিয়ে অনায়াসে বানিয়ে নেওয়া যায় এই প্যানকেকটি। আর খেতে এটা এতটাই মজা, বাচ্চা থেকে বড়, ছোট থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার ভিডিও, সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই মজাদার প্যানকেকটি তৈরি করার জন্য আমি ফার্স্টে একটা বোল নিচ্ছি। বোলের মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। আমি এই ডিমটা নর্মালি রেখেছিলাম, নর্মাল ফ্রিজ থেকে 10 মিনিট আগে আমি এটা বের করে রেখেছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ চিনি। এই মেজারমেন্টগুলো আপনারা জাস্ট খেয়াল করবেন, এই মেজারমেন্টগুলো ভুল হলে কিন্তু আপনার প্যানকেকটা স্বাদ হবে না, বা আপনি যেমনটা চাচ্ছেন তেমনটা কিন্তু হবে না। এখন এই ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এমন ফেনা ফেনা তৈরি না হয় বা চিনিটা গলে না যায়। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা গলে গিয়েছে, আর এটা একদম সুন্দর ফেনা ফেনা বা বাবল ক্রিয়েট করেছি। সাথে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আধা কাপ চিনি আর 1 কাপ ময়দা, আরও দিয়ে দিলাম আধা চা চামচ বেকিং পাউডার। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ লিকুইড দুধ। এই আধা কাপ দুধ দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এই মেজারমেন্টগুলো মনে রাখলে কিন্তু হবে। এখানে আমি আধা কাপ চিনি, একটা ডিম, 1 কাপ ময়দা আর আধা কাপ দুধ ব্যবহার করেছি। আধা কাপ দুধ ব্যবহার করলেই কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখন ডিমের যে এক্সট্রা ফ্লেভার পাওয়া যায় বা এক্সট্রা যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা তৈরি করার জন্য আমি এখানে 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা ফ্লেভার। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এটা ঘনত্বটা কেমন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে এর ঘনত্বটা কেমন হয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু একদমই লো টু মিডিয়ামে আছে। এখন অল্প পরিমাণ ব্যাটার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর জাস্ট আপনি 30 সেকেন্ড ওয়েট করলেই এই প্যানকেকটি তৈরি হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতগুলো এখানে জালি জালি তৈরি হয়েছে। যখন সমস্ত কেকটার উপরে জালি জালি তৈরি হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার কেকটি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এই যে এই কেকটির কিন্তু উপর থেকে পুরোটা জায়গা জুড়ে জালি জালি ক্রিয়েট করেছে। এখন আমি উল্টিয়ে আরেক পাশটা, সামনের পাশটি একটু হালকা 5 থেকে 10 সেকেন্ডের মতো আমি এটা ছেঁকে নিয়েছি, আর এতে এতটা সুন্দর কালার চলে এসেছে। একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। আমার এখানে 12 থেকে 13টা প্যানকেক হয়েছিল, আর একটা ছোট প্যানকেক হয়েছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই প্যানকেকগুলো এতটাই সফট যে এটা হাতের মুঠোয় নেওয়া যায়। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। কেমন লেগেছে আজকে আমার এই প্যানকেকের রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।